ব্যাংককের রাতে প্রথম 5 মিনিটেই 2 গোল হজম। সেখান থেকে শুরু হলো গল্পটা। মনে হচ্ছিল চাপের পরীক্ষায় পড়ল বাংলাদেশ, কিন্তু ঠিক তখনই দৃশ্যপটে এলেন অধিনায়ক সাবিনা খাতুন। 2 মিনিটের ব্যবধানে জোড়া গোল, আর মুহূর্তেই বদলে গেল ম্যাচের ভাষা। হারতে বসা গল্প থেকেই জন্ম নিল জয়ের উত্থান। সাপনারি ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপার পথে বাংলাদেশ যে সত্যি দৃঢ়প্রত্যয়ী, শ্রীলঙ্কার বিপক্ষে 6-3 গোলের জয় তা আবারও প্রমাণ করে দিল। প্রথমার্ধ শেষ হচ্ছিল 2-2 সমতায়, উত্থান পতনের এক টানটান অধ্যায়। শুরুতে ধাক্কা খেল সাবিনার নেতৃত্বে দ্রুত ঘুরে দাঁড়ায় সাবিনা কৃষ্ণারা। দ্বিতীয়ার্ধে নামার পর যেন আরো ধারালো হয়ে ওঠে বাংলাদেশ। সুমাইয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের রাশ নিজেদের হাতে নেন কৃষ্ণারানী সরকার। জোড়া গোল করে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে দেন তিনি। শেষ দিকে মাসুরা পারভিনের গোলে ম্যাচে বাংলাদেশের আধিপত্য পূর্ণতা আনে। যদিও শেষ বাঁশির আগে একটি গোল শোধ করে শ্রীলঙ্কা, তাতে ফল বদলায়নি, বাংলাদেশই থাকে গল্পের নায়িকা। এই জয়ের 4 ম্যাচে বাংলাদেশের সংগ্রহ 10 পয়েন্ট। আগে ভারতকে 3-1, নেপালকে 3-0 গোলে হারানো এবং ভুটানের বিপক্ষে 3-3 ড্র। সব মিলে টুর্নামেন্টের শীর্ষে সাবিনা কৃষ্ণারা 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। সামনে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, আর 25 জানুয়ারি মালদ্বীপের বিপক্ষে শেষ পরীক্ষা। ব্যাংককের এই রাতে বাংলাদেশ শুধু আর একটি ম্যাচ জেতেনি, তারা দেখিয়েছে চাপ এলেই ভাঙে না এই দল, বরং চাপই তাদের গল্পকে আরো উজ্জ্বল করে তোলে। শিরোপার আলো তাই এখন আরো কাছে।